কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রথমে সেই ল্যাঙ্গুয়েজটি পড়া শিখতে হয়। আমাদের কাছে অনেকেই মেসেজ করেন যে আমরা ইংরেজি পড়া শিখতে চাই। তাদের জন্য আমরা একটা কমপ্লিট বই করেছি এবং কমপ্লিট ভিডিও সিরিজ করব, যেন আপনি সুন্দরভাবে নেটিভদের মতো ইংলিশ পড়া শিখতে পারেন এবং পড়তে পারেন। এই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সকল স্তরের শিক্ষার্থী ইংরেজি রিডিং এবং উচ্চারণে নেটিভদের মতো বড় হতে পারেন। আমরা যারা বাংলায় কথা বলি তাদের কাছে ইংরেজি উচ্চারণ প্রায়ই অনেক কঠিন মনে হয়, কারণ ইংরেজিতে একটি লেটারের অনেক রকম সাউন্ড আছে। এই বইটি সেই ভয়কে দূর করার জন্য লেখা হয়েছে। এখানে অনেক নিয়ম কানুন আমরা উঠাই নাই। এখানে খুবই প্রয়োজনীয় এবং গবেষণা করে শুধুমাত্র যে কয়টা নিয়ম কানুন জানলে আপনি সুন্দরভাবে ইংলিশ পড়তে পারবেন এবং উচ্চারণ করতে পারবেন, শুধুমাত্র সেইগুলো তোলা হয়েছে যেন আপনি সুন্দরভাবে পড়তে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, যারা এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফটি পেতে চান তারা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গ্রুপে আপনাদের পিডিএফটি শেয়ার করা হবে এবং শুধু এই পিডিএফ না, আরো অনেক ফ্রি পিডিএফ এবং অনেক কিছু শেয়ার করা হবে। যদি ফ্রিতেই ইংলিশ শিখতে চান তাহলে ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, এই বইটিতে মাত্র 19টি চ্যাপ্টার রয়েছে, যেখানে আমরা অনেক নিয়ম কানুন ওঠাই নাই। বাংলাদেশে অনেক বই আছে রিডিং পড়ার জন্য, আপনি খুঁজে দেখবেন সেখানে অনেক নিয়ম কানুনের এত চাপ যেন ওইগুলো মুখস্থ করতে মাথা ভারী হয়ে যায়। আপনি পড়া শিখবেন কখন? এই জন্য আমরা মাত্র 19টা চ্যাপ্টার করেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে খুব সহজভাবে বাংলাতে বুঝিয়ে দেওয়া হয়েছে যেন আপনি ইংলিশগুলো সুন্দরভাবে পড়া শিখতে পারেন। এখন আমরা চ্যাপ্টার 1 এবং 2 শিখবো। চলুন, প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লেটার বনাম লেটার সাউন্ড। ইংরেজিতে আমরা সবাই জানি বর্ণ আছে মাত্র 26টি, সবাই জানি আমরা। কিন্তু ঘটনা হচ্ছে ছোটবেলা থেকে আমরা 26টি বর্ণের সঠিক উচ্চারণই শিখি নাই, আর যদিও শিখে থাকি সেগুলো দিয়ে কিভাবে ইংলিশ পড়তে হয় সেগুলো জানি না। আচ্ছা, যেমন ধরেন সি সাউন্ড কি সি হয়? দেখেন, সি এই টি, খ্যাট। কেন স্যাট হওয়ার কথা ছিল না, অথবা সিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে হলো খ্যাট। কেন হলো? এগুলো আমরা জানি না। আমরা এই বইটাতে আপনাকে এমনভাবে গাইড করব যেন আপনি যে কোনো ইংলিশ, তার ইংলিশ লেটার মানে লেখা দেখেই পড়তে পারেন, আইপিএ পর্যন্ত যাওয়া না লাগে। রাইট? আমরা জানি 44টি সাউন্ড রয়েছে আইপিএ তে, এগুলো জানতে পারলে তো খুব ভালো। কিন্তু আমরা এই বইটি সকল শ্রেণীর মানুষের জন্য করেছি যেন আপনি আইপিএ ছাড়াও ইংলিশ বর্ণ দেখে, ইংলিশ লেখা দেখে, ওয়ার্ড দেখে যেন আপনি সুন্দরভাবে ব্রিটিশ উচ্চারণ এবং সঠিক উচ্চারণে পড়তে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো লেটারগুলোর সঠিক নাম। 26টা লেটারের সঠিক নাম, তারপরে আমরা জানবো 26টা লেটারের সঠিক উচ্চারণ, তারপরে আমরা জানবো এগুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। ওকে, তাহলে প্রথমে আমরা শুরু করি। এটাকে আমরা বলি এ, এখন থেকে বলবো এই। খুব সিম্পল, আমি কঠিন করছি না। দেখেন, এই। ওকে, যেমন ধরেন মেই, ডেই, এই যে সাউন্ডটা হয় এই, কেন হয় এগুলো? এগুলো আমরা শিখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুধু জানলাম এর রিয়েল নাম হচ্ছে এই, নট এ। এটা হচ্ছে বি, সি, ডি, ই, এফ। তারপরে হচ্ছে জি। এটা জিব্বার মাঝখানটা উপরের তালুতে লাগাবেন, ভেরি সিম্পল। জিব্বার মাঝখান উপরের তালুতে লাগাই বলবেন জি, জি। এইচ, নট এইস। স দিয়ে বলবেন না, চ দিয়ে বলবেন এইচ। আই, জেই, নট জে। জেই একই, জিহ্বার মাঝখানটা উপরের তালুতে লাগিয়ে বলবেন জেই, জেই। খেই, নট কে, খেই। এল, এটাকে আমরা অনেকে বলি অ্যাল। এটা অ্যাল হবে না, এটা হবে এল। আচ্ছা, এম, এন, নট এম, এন। এম, এন। ও, নট ও, ও। ভেরি সিম্পল, ও। তারপর হচ্ছে ফি, নট পি। ফি, দুই ঠোঁট একসাথে করে ধাক্কা দিয়ে বাতাসটা বের করবেন। তাই প উচ্চারণ হোক আর ফ হোক আপনার দেখার প্রয়োজন নেই। এটা অবশ্যই পি হবে না, এটা ফ হবে। ফ, ফ। ফি, কিউ, নট কিউ, কিউ। আর, আর এর দুইটা উচ্চারণ আর, অর, আ। ব্রিটিশ আ, আমেরিকান আর। এস, নট অ্যাস। থি, নট টি। থি, বাতাস একটু বাইর করার চেষ্টা করবেন। থি। ইউ, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। এক্স, ওয়াই, জি, অর জেড। জি বলে আমেরিকানরা, জেড বলে ব্রিটিশরা। ওকে, এবার আসেন আমরা এগুলোর রিয়েল সাউন্ড গুলো জানার চেষ্টা করি। এটার নাম হচ্ছে এই, কিন্তু সাউন্ড হচ্ছে অ্যা। এই সাউন্ড অ্যা, 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 অ্যাপল। বি সাউন্ড ব, 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 বল। সি সাউন্ড খ, 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 cat. D sound d, 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 dog. E sound a, egg.
F sound fan. G sound g g g go. G এর আরো একটা সাউন্ড আছে যেটা আমরা পরে শিখবো, কিন্তু ফনিক্সে এটা বেসিক সাউন্ড হচ্ছে গ। ডোন্ট ওয়ারি, সব কিছুই জানতে পারবেন এই বইটার মাধ্যমে এবং এই সিরিজের মাধ্যমে। জাস্ট স্টে কানেক্টেড। H, sound hat. I sound E. E sound ink. J sound jam. K sound k. বাংলাতে ক খ দুইটা রয়েছে, কিন্তু ইংলিশে খ রয়েছে। খ খ খ্যাট। ইংলিশে কোনো ক সাউন্ড নেই। খ খ খ্যাট মনে রাখবেন। সি কে কিউ তিনটা সাউন্ডই খ। খ খ cat. L sound leap. M sound mat. N sound net. O sound ox. P sound p. এটা প ফ কোনোটাই না, এটা রিয়েল সাউন্ড হচ্ছে ফ। ফ প ফ এর মাঝখানে যদি কিছু থাকে সেটাকে মনে করবেন। ওকে। ফ দুই ঠোঁট একসাথে করে একটু জোর দিয়ে বাতাস বাহির করার চেষ্টা করবেন, দেখবেন যে ফ সাউন্ডটা তৈরি হয়ে গেছে। ফ ফ পেন। কিউ কিউ সাউন্ড খুয়া 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 কুইন। এখানে আপনি খ সাউন্ডও বলতে পারেন কারণ দুইটা একই সাউন্ড করে, সি কে কিউ। খুয়া 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 কুইন। আর সাউন্ড র র র র্যাট র র র্যাট। এস সাউন্ড সান। টি সাউন্ড ঠ। ডট এর মাঝখানে কোনো সাউন্ড মনে করবেন। ঠ ঠ ঠ ঠ। ট্যাপ 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 করলে যেমন শব্দ হয় ওরকম ঠ ঠ ট্যাপ। ইউ সাউন্ড আ আ আ আমব্রেলা। ভি সাউন্ড একটা ভাইব্রেশন হবে গলায়, উপরের দাঁত নিচের ঠোঁটের মাঝখানে। ভ্যান। ডাব্লিউ ওয়া 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 ওয়াটার ওয়াটার অথবা ওয়াথা। ব্রিটিশ ওয়াথা, আমেরিকান ওয়াটার। কেন হয় কিভাবে হয় এগুলো আমরা পরে জানছি, কিন্তু ওয়া সাউন্ডটা খেয়াল করুন। এক্স সাউন্ড বক্স। ওয়াই সাউন্ড ইয়েলো। জেড সাউন্ড জি জিপ। অলরাইট, তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? 26 লেটারের রিয়েল নেম এবং রিয়েল সাউন্ড শিখলাম। এরপরে আমরা শিখব ভাওয়েল ভার্সেস কনসোনেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন ইংরেজিতে মাত্র 5টি ভাওয়েল আছে, কিন্তু এর ব্যবহার হয়তো আপনি সারা জীবনে কোথাও দেখেননি আর্টিকেল ছাড়া। আচ্ছা, বাকি 21টি হলো কনসোনেন্ট। এখন আমরা এই ভাওয়েল ছাড়া ইংরেজি কোনো শব্দ তৈরি হয় না এটা জানবো। ভাওয়েলগুলো হলো শব্দের প্রাণ, এগুলো বাংলায় ভাষার আকার, একার, রস্যিকার, দীর্ঘকার, ওকারের মতো কাজ করে। কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। কিভাবে করে সেটা আমরা এখন দেখব। দেখুন, ফ, এ, উম, তিনটা সাউন্ড আমরা কিন্তু করতে শিখেছি এখন। ফ, এ, ফেন। একটু বাংলাতে খেয়াল করুন। দেখুন, এ একার, রাইট। ফ একার ন মানে নয় একার ফেন। সরি, ফ একার ন ফেন। ফ একার। ফ এ ফেন ফেন। রাইট, তাহলে এটা সঠিক উচ্চারণ হলো ফেন। কিভাবে গঠন হলো দেখেন, মাঝখানে কিন্তু একটা ভাওয়েল আছে। এই দুইটা কিন্তু কনসোনেন্ট, পি এবং এন। একটু পরে সেটা আসছে। ওকে, এখানে ই একারের কাজ করেছে, পরেরটা দেখেন এটাও আকারের কাজ করবে। আ উম সান। দেখুন আকার সান সান। ওকে, তাহলে আমরা জানলাম যে ভাওয়েল আকার ওকার রসিকারের মতো কাজ করে। এরপরে কাজ হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে কি শিখবো। পরের চ্যাপ্টারে আমরা সাউন্ড জোড়া লাগানো শিখবো। এই যে সাউন্ডগুলো আমরা শিখলাম, এই সাউন্ডগুলো কিভাবে জোড়া দিয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলো শিখবো। এটাকে আমরা বলি ব্লেন্ডিং। আচ্ছা, চলুন আমরা শুরু করি। চলুন এবার আমরা শুরু করি ভি সি ওয়ার্ডস। ভি মানে হলো ভাওয়েল, আর সি মানে হলো কনসোনেন্ট। ভাওয়েল কনসোনেন্ট মানে প্রথমে ভাওয়েল একটা লেটার থাকবে, তারপরে কনসোনেন্ট আর লেটার থাকবে। এইটা থাকলে আমরা কিভাবে পড়বো এখন আমরা সেটা দেখব। চলুন দেখি। দেখুন, এই সাউন্ডটা হচ্ছে, লেটারটার নাম হচ্ছে এই, কিন্তু সাউন্ড হচ্ছে অ্যা। আচ্ছা, এই লেটারটার নাম হচ্ছে টি, সাউন্ড হচ্ছে ঠ। ওকে, অ্যা ঠ, অ্যাট। দেখুন, অ্যা ঠ, অ্যাট। রাইট, অ্যা ঠ, অ্যাট। ই ইন, অ উম অন,
আ হু আপ, ই ঠ ইট। আচ্ছা, ভেরি সিম্পল ছিল। এইভাবে আমরা যদি ভিসি থাকে প্রথমে ভাওয়েল তারপরে কনসোনেন্ট থাকে, সিম্পল পড়ে দিব, কোনো চাপ নেওয়ার কিছু নেই, ভেরি ইজি। আচ্ছা, এরপরে আমরা পরের স্টেজে যাব। পরের স্টেজটা হচ্ছে সিভিসি। 3 অক্ষর যদি থাকে তখন আমরা কিভাবে পড়বো? সিভিসি মানে হচ্ছে আমরা অলরেডি বুঝতে পেরেছি, প্রথম হচ্ছে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে হলো কনসোনেন্ট। 3 অক্ষরের শব্দের মাঝখানে ভাওয়েলটি কার বা মাত্রার, যে যে আকার, রস্যিকার, রস্যুকার, একার, ওকারের কাজ করে, একে আমরা বলি শর্ট ভাওয়েল সাউন্ড। খ, এটা একটা কনসোনেন্ট। ঠ, এটা একটা কনসোনেন্ট কিন্তু মাঝখানে একটা ভাওয়েল। তাহলে খ, আ, ঠ, খ্যাট, খ্যাট। ব, ঠ, কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল, ব, আ, ঠ, ব্যাট। এই যে মাঝখানে গুলো খেয়াল করবেন, সব আকার ওকারের মতো কাজ করবে, হ্যাঁ। ভ্, আ, ভ্যান, ভ্যান, নট ভ্যান, টেনে পড়া যাবে না, ভ্যান শর্ট সাউন্ড। শর্ট সাউন্ড মানে টান দেওয়া যাবে না, লং সাউন্ড মানে টেনে পড়তে হবে। ওকে, আই হোপ আমরা এইটুকু বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে শর্ট ই সাউন্ড। শর্ট ই বলতে ই কখন শর্ট সাউন্ড হয়, আর শর্ট সাউন্ড হলে এর উচ্চারণ হচ্ছে এ, একটু আগে আমরা শিখেছি। আচ্ছা, আই শর্ট সাউন্ড হলে সাউন্ড হয় ই। কখন হবে? সিবিসি ফরম্যাটে থাকলে হবে, যেমন ফ, এ, ফেন। দেখেন মাঝখানে কিন্তু এ সাউন্ড করেছে, দেখেন, ই, ই। দেখেন, খ, এ, গ, খেগ, ফ, ই, গ, ফিগ, খ, ই, ড, খিড। রাইট? আচ্ছা, এরপরে শর্ট ও সাউন্ড। ও কখন শর্ট সাউন্ড হয়? সিভিসি ফরম্যাটে থাকলে তখন এটা শর্ট সাউন্ড হবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি খ, অ, ট, খট, ব, অক্স, বক্স, আ, সান, খ, আ, প, খাপ। আচ্ছা, তাহলে আমরা এগুলো পড়া শিখলাম। আচ্ছা, এরপরে আমরা জানবো কনসোনেন্ট ব্লেন্ডস, যুক্ত অক্ষর কিভাবে তৈরি হয়। বাংলাতে আমরা যুক্ত অক্ষর শিখছি না, এবারে ইংলিশে আমরা যুক্ত অক্ষর শিখবো। দেখেন, যখন দুইটি কনসোনেন্ট পাশাপাশি বসে, তাদের মাঝে কোনো ভাওয়েল থাকে না, তখন তাদের সাউন্ড মিশে গিয়ে বাংলা যুক্ত অক্ষরের মতো হয়ে যায়, একে আমরা বলি কনসোন্যান্ট ব্লেন্ডস। এখন আমরা কনসোন্যান্ট ব্লেন্ডস প্র্যাকটিস করব, এইগুলো আপনার খুবই কাজে লাগবে। যদি এইগুলো মিস্টেক করেন তাহলে উচ্চারণ সঠিক হবে না। আর এগুলো খুবই ইজি, দেখেন আমি পড়ে দিচ্ছি, আমার সাথে রিপিট করুন। বা, র, ব্র, খ, লা, ক্লা, খ, ক্র, ড, আর, ড্র, ফ, লা, ফ্লা। দেখুন পরবর্তীতে এইখানে এক্সাম্পল কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখেন, ব্ল্যাক, ব্রাউন, ক্লাস, ক্রাই, ড্রপ, ফ্লাই। এগুলোর জন্য মাঝখানে সবগুলো কিন্তু এই যে কনসোনেন্ট ব্লেন্ডস ব্যবহার হয়েছে, দেখেন, ক্লা, ই, ফ্লাই। এখন কেন এটা ই সাউন্ড হলো, ই সাউন্ড হলো না, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট আমরা এখন এইগুলো জানবো যে এই কনসোনেন্ট ব্লেন্ডের উচ্চারণটা কেমন হয়। এরপরে আরো আছে, এগুলো আমরা একটু পড়ি। ফ, র, ফ্র, গ, লা, গ্লা, গ, র, গ্রা, ফ, লা, ফ্লা, ফ, র, ফ্র। দেখেন বাংলা এই পাশে কিন্তু সবগুলো যুক্ত বর্ণের মতো দেখাচ্ছে, রাইট? আচ্ছা, স, ল, স্লা, স, উম, স্ম, স, ন, স্ন, স, ফ, স্ফ, st, st, s, wa, swa, t, r, tra। তাহলে এইগুলো যদি আমরা পারি তাহলে সেন্টেন্সের ভিতরে যখন এগুলো আসবে তখন আমরা পড়তে পারবো সুইম, ট্রি, স্টপ, স্পিক, স্নো, স্মল। ওকে, রাইট। আচ্ছা, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা শিখবো 2.4 এ দ্য প্র্যাকটিস রুম। এবার আমরা কি করবো, এতক্ষণ যা শিখলাম সেগুলো আমরা একটু প্র্যাকটিস করব। ইংরেজি রিডিং শেখার আসল জাদু লুকিয়ে আছে প্র্যাকটিসের মাঝে। নিজের শব্দগুলো জোরে জোরে পড়ে আপনার ব্লেন্ডিং স্কিল মজবুত করুন। লক্ষ্য করুন, সি এবং কে এর সাউন্ড খ হিসেবে পড়া হয়েছে, এবং শর্ট এই এবং ই এর প্র্যাকটিসটা আমরা এখন করছি। আচ্ছা, দেখেন, খ, অ্যাপল, ক্যাপ, ব, গু, ব্যাগ, হ, এ, হেন, ব, ডি, বেড, ম, ম্যাপ, ta, good tag, a, main, a, red, ta, pot tap, go rag, ta, ten, pa, paid, go, apple gap, wa,
এ গ ওয়াগ, প এ পেন, ল এ লেড। এতক্ষণ আমরা শর্ট এ এবং ই এর সাউন্ড প্র্যাকটিস করলাম। এবার আই ও ইউ প্র্যাকটিস করব শর্ট সাউন্ড হিসেবে। চলুন। প ই পিন, হ অ ট হট, হ অ প হপ, ঠ আ ব ঠাব, আ ড মাড, ব ই পিন, প অ ট ফট, খ অ প খপ, র আ ব রাব, ব আ ড বাড, ঠ ই টিন, ল অ ট লট, ম অ প মপ, খ আ ব খাব, খ আ ট খাট, wa in win, ka ot cut, ta up top, sa up sub, not not. ওকে, তাহলে এতক্ষণ আমরা কি করলাম? ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো প্র্যাকটিস করলাম, রাইট? চলুন। এবার আমরা কনসোনেন্ট ব্লেন্ডিং গুলো প্র্যাকটিস করব, যা আমরা ইতিপূর্বে শিখেছি। দেখেন, খ ল ক্লা, আ ব ক্লাব, ফ ল ফ্লা, এ গ ফ্ল্যাগ, Pla pla a plan, sk sk e i skin, kra ab crab, fra og frog, f pra op frop, sk sk i skip, kra op crab, gra ap grab, sla ip sleep, sp in spin, cra os cross, ra I degrade, ep step, spot spot। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইংলিশ পড়া শুরু করে দিয়েছি। অলরেডি কিন্তু আপনি এখন ইংলিশ পড়া শিখে গিয়েছেন। সিভিসি ফরম্যাটের ইংলিশগুলো এবং কনসোনেন্ট ব্লেন্ডিং সহ অনেক ইংলিশ শিখে গিয়েছেন। নেক্সট ভিডিওতে থাকবে চ্যাপ্টার 3, 4। ধীরে ধীরে আমরা সবগুলো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা এতক্ষণ আমরা যা প্র্যাকটিস করলাম তার সম্পূর্ণ পিডিএফটি যদি আপনি পেতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকুন। পিডিএফ ফাইলটি পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।